স্বাগতম ইলেকট্রিক্যাল প্লাম্বার পক্ষ থেকে। আমি রয়েছি নাসিম মাহমুদ। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা থ্রেড পাইপ। তো অবশ্যই আজকে থ্রেড পাইপ সম্পর্কে আপনাদেরকে বুঝাবো, একটা বাথরুমে কিভাবে পানি লাইন করবেন এবং ওয়্যারিংটা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জর্নাল লাইন। আপাতত আমরা জর্নাল লাইনটা যেটা করলাম এটা রাখবেন 44 ইঞ্চি। বালতির কল এটা রাখবেন 30 ইঞ্চি বা 27 ইঞ্চি। এবং এখানে বেসিন আছে। আর এটা হচ্ছে হাই কমোড। হাই কমোডে সাধারণত অ্যাঙ্গেল কক হয়, পুশের লাইন হয়, ফ্লাশের লাইন হয়, এগুলোই হয়। এগুলো আমরা 17 ইঞ্চি রাখবো। এটা কিন্তু একবারে সিম্পল। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেজার লাইন। এইখানে খুব সুন্দরভাবে আমি এখানে বসে, অর্থাৎ টাইলস দিলে পরে একবার সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবো। এখানে একটা অ্যাঙ্গেল কক দিলে পানিটা অফ রাখতে পারবো। আর এইখানে হবে গ্রিজারটা। গ্রিজারটা যদি এখানে হয়, এখান থেকে লেড পাইপ এসে হ্যাঙ্গিং সিস্টেমে, অর্থাৎ এইভাবে আমি গোসল করতে পারবো শাওয়ার দিয়ে। এটা খুব ইজিলি ভাবে ব্যবহার করা যাবে। আর আপনি যদি এইভাবে বাথরুমটা সাজান, সেক্ষেত্রে টাইলস হলে পরে কিন্তু গর্জিয়াস লাগবে। আর এটা কিন্তু একবারে ম্যানুয়াল একটা শাওয়ার চাপি। যেহেতু গ্রামে এইটা, গ্রামে যারা আসবে বেড়াতে তারা কিন্তু এই যে এটা আছে এটাও কিন্তু একবার শাওয়ার ইউজ করতে পারবে। কিন্তু এটা অনেকে ইউজ করতে পারবে না গ্রামে যারা আছে। এর জন্য এখানে একটা ম্যানুয়াল করা হয়েছে আর এখানে একটা অটো। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।